পর্যটন নগরী কক্সবাজারে হামে মৃত্যু কমলেও আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে তৈরি হয়েছে তীব্র শয্যা সংকট। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কক্সবাজার জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে এখন বাড়ছে হামের রোগীর ভিড়। জ্বর, শরীরে লালচে দানা আর শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের কর্তৃপক্ষ চালু করেছে বিশেষ আইসোলেশন সেন্টার। তবে ২০ শয্যার সেই সেন্টারেই চিকিৎসা নিতে হচ্ছে প্রায় ৩ গুণ রোগীকে। শয্যা না পেয়ে অনেক শিশুকে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝে কিংবা বারান্দায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তার স্বজনরা। 7 দিন যাবত আসছি এর দূরের মাঝে গায়ে জ্বরও বেশি বাচ্চা তো 160 ডিগ্রি হনা হাইদ্য নাহার হাইত না পারে চোখ লাল মানে চোখের লালচা লালচা বাপ আছে। রোগীর চাপ বেশির কারণে অ্যাক্সিডে 4জন রোগী আছে, এখন থাকার কোনো ব্যবস্থা নাই। এর আগে মহেশখালী ছিলাম 3 দিন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ওইখানে বাস্তা বেশি খারাপ, কক্সবাজার চলে যাও। এখানে আসছি, এখনো ভালো লাগতেছে না। কালকে একটু একদম চোখ টোক বন্ধ ছিল, কালকে থেকে চোখ মিলছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত শুক্রবার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল 146 জন শিশু। শনিবার তা বেড়ে দাঁড়ায় 161 জনে, আর রোববার পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 159 জন। রোগীর চাপ বাড়লেও সেই তুলনায় নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। সীমিত জনবল নিয়েই হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। আমরা হামরুবেলা ক্যাম্পেইন শুরু করেছি 20 এপ্রিল থেকে। পরবর্তীতে আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে আমাদের আশা করছি সকল শিশু যাদেরকে আমরা টিকা দিয়েছি তাদের মধ্যে হার্ট ইমিউনিটি ডেভেলপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। হাম সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতা ও সময় মতো টিকা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।